নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা ফুলকপির রেসিপি করে দেখাবো। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, আর এই রেসিপিটা বানিয়ে কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এটা হচ্ছে ফুলকপি আমি সর্ষে দিয়ে করব, সর্ষে ফুলকপি। খুব টেস্টি একটা রেসিপি, করতে কিন্তু খুব বেশি সময় এটা লাগবে না। এখন বাজারে দেশি ফুলকপিগুলো উঠছে, খুব টেস্টি। আমি সেরকমই একটা ছোট ফুলকপি বেছে নিয়েছি, আর এখানে রয়েছে কিছু বিনসটাকে আমি অর্ধেক করে রেখেছি। আপনারা চাইলে একটু কড়াইশুঁটিও ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর একটা ছোট টমেটোকে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে 2 টেবিল চামচ কালো সর্ষে বাটা, যেটার মধ্যে আমি একটু নুন দিয়ে আর একটা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। আর এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে আমি এটাকে একটু পাতলা করে গুলে রেখে দিয়েছি। এছাড়া ফোড়নে আমি কালো জিরে দেব আর শুকনো লঙ্কা দেব। আর যা যা লাগবে আমি রান্নার সময় সব বলে দেব। তাহলে চলুন রান্নাটা এবারে শুরু করছি। দেখুন, আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করেছি। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু ফুলকপিটা এখন নতুন, সেজন্য কিন্তু আমি এটাকে ভাপাইনি, আমি কেটে কিছুক্ষণ নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি রান্না করছি। এরপরে আস্তে আস্তে যত দিন যাবে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু বেশি ভালো হয়। আর তা না হলে একটু ভালো করে ভেজে নিলেই হবে। ফুলকপির যে ডাঁটাগুলো আছে, ডাঁটাগুলোকে দেখুন আমি একদম বাদ দিয়ে দিয়েছি। এবার আমি ফুলকপিটা ছেড়ে দিচ্ছি। এর সাথে আমি বিনসগুলোও দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কাকে আমি অর্ধেক করে দিয়ে দিলাম। ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। হাফ টিস্পুনের থেকে সামান্য একটু কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিচ্ছি আমি স্বাদ মতো নুন। আবার আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি এবারে আমি, দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। এই জলটা শুকোতে শুকোতে এটা কিন্তু পুরোটাই প্রায় ভাপানোর মতো হয়ে যাবে, অনেকটা সেদ্ধও হয়ে যায়। তারপরে এটাকে ভালো করে ভেজে নেব। ফ্লেমটাকে আমি সামান্য একটুখানি এবারে বাড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আপনাদের দেখাবো। দেখুন, কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। জলটা এখনো রয়েছে। এই অবস্থায় আমি এবারে যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম, সে টমেটোটা আমি অ্যাড করে দিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব কম সময় লাগে কিন্তু এটা বানাতে। আবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আপনাদের দেখাবো। দেখুন, কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। জলটা একদম শুকিয়ে গেছে। ভালো করে আবার একটুখানি আমি নাড়িয়ে দিচ্ছি। ফুলকপিটাও সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। যে বাটিটায় আমি সর্ষেটা রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল আমি দিয়ে দিলাম। ভালো করে এবার আবার মিশিয়ে দিচ্ছি। যেহেতু এটা নিরামিষ রান্না, সামান্য একটুখানি চিনি আমি দিচ্ছি। এটা দিলে কিন্তু ব্যালেন্সটা ঠিক থাকবে। খুব অল্প, এই হাফ টিস্পুনের মতো চিনি আমি দিয়ে দিলাম। ফ্লেমটাকে এবার একটুখানি বাড়িয়ে দিচ্ছি আমি। আর আমি ঢাকবো না, কারণ ঢাকলে ফুলকপিগুলো একদম নরম হয়ে যাবে, গলে গলে যাবে, সেটা কিন্তু আবার ভালো লাগবে না। একটুখানি গ্রেভি থাকবে, তার কারণ এটা ভাত দিয়ে খেতে সামান্য একটু গ্রেভি তো লাগেই। উপর থেকে আমি এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা আমার একদম হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি।
এভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ঝাঁঝ হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, মুখে ভীষণ রুচি আসে। মানে সত্যি বানালে দেখবেন খুব ভালো হয় খেতে। পুজোর সময় কিন্তু আপনারা এটা অবশ্যই একবার ট্রাই করবেন, খুব ভালো লাগবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার সর্ষে ফুলকপির রেসিপি রেডি। আমি এটাকে এভাবে সার্ভ করেছি। এটা কিন্তু বানিয়ে আপনারা গরম ভাতের সঙ্গে খাবেন, খুব ভালো লাগবে। এই পুজোতেই কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।